মাছের মশলা। মিষ্টি দি বলো। তো সকাল সকাল কি রান্না হচ্ছে গো? ওটা ইলিশ মাছের দু রকম। মিষ্টি দি রান্না কি কমপ্লিট? হ্যাঁ, এই হচ্ছে চিকেন থালি। সুন্দর একটা ইন্ট্রো দেওয়ার আগে একটু জায়গাটা দেখাই। এই যে অবস্থাটা দেখতে পেয়েছো তো, মানে আর ওই সাইডে গেলে পুরো পাটা ডুবে যাবে। তো আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি এখানে, কিন্তু একদম নতুন নতুন দোকানে, মানে আমাদের খুব পরিচিত একজন মানুষ, যেখানে তোমরা সকাল থেকে রাত অবধি খাবার পেয়ে যাবে। রান্না কি তাহলে কতগুলো আইটেম হয়ে গেল? ডাল হয়েছে, ভাত হয়েছে, ভাজা হয়েছে, পাপড় ভাজা করেছি, সবজি করেছি, ঘুগনি হয়েছে আর রুটি। কিছু চেনানোর অবকাশ রাখে না। আজকে চলে এসেছি, দেখে তোমরা অলরেডি বুঝতেই পেরেছো, মিষ্টিদির দোকানে চলে এসেছি। আর যেখানে কিন্তু তোমাদের কাছে দেখাবো সকাল থেকে রাত অবধি কি কি রয়েছে। চলো আমি বেশি কথা না বলে বরং ভিডিওটা দেখে নাও। তবে হ্যাঁ, ভিডিওটা দেখে কি করতে হবে, আর ছোট্ট করে লাইক কমেন্ট করতে ভুলো না। চলো দেখতে থাকো, আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো। মিষ্টিদি, এটা কি মাছ ভাজছো? ইলিশ মাছের বাচ্চা। ইলিশ মাছের বাচ্চা? বাচ্চা ইলিশ? বাচ্চা ইলিশ। বাচ্চা ইলিশের থালি কত করে তাহলে? 150 টাকা। এই ধর 100 টাকা। পুরো থালির সাথে যাবে মাছ? পুরো থালির সাথে। আচ্ছা, এরকম গরম গরম এরকম টকবক করে তেলে তো মানে যেরকম ইলিশ ফুটছে। আচ্ছা, এটা কি সেই কি একটা ইলিশ বলে ওইটাই, নাকি এমনি ইলিশ মাছের বাচ্চাই? এমনি ইলিশ মাছের বাচ্চাই। রুটি কত করে রাখছো? 7 টাকা পিস। আর রুটির সাথে কি থাকছে? ঘুগনি। তখন একটা প্লেট সাজালে তুমি রুটি, ঘুগনি, আবার আলু কুমড়োর তরকারি, ওটা কি ফ্রি? একটুখানি সবজি খেতে ভালোবাসে, তো যেহেতু সবজিটা আমি ভাতের সাথে দেবো তো অল্প একটু দিয়েছি। তাতে আমার কি হলো, দুটোই আমি অল্প অল্প করে দিয়েছি। কিছু কিছু মানুষ আছে যারা ঘুগনি খেতে পারে না, তো কি করা যাবে, তাদের জন্য তো একটু সাবসিডি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। মিষ্টি দিয়ে আমরা তো এতদিন দেখে এসেছি যে 2 বোনের হোটেল, এখন থেকে কি তাহলে সেটা আলাদা হয়ে গেল? দিদির জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি। দিদি ওইটাও আমাদের, তো দিদি চালাচ্ছে। আর এটা আমি নিজে করেছি, নিজের কিছু করা উচিত না? না, সে তো অবশ্যই। সেটাই। তাহলে এটা কি মানে আমরা মিষ্টিদির আলাদা ব্রাঞ্চ বলতে পারি? মিষ্টিদির ব্রাঞ্চ, মিষ্টিদির হেসেল। মিষ্টিদির হেসেল, তাই তো? আমি আমার দোকানের নাম কি রাখবো সেটা আমার পার্সোনাল ব্যাপার। তোমাদের কাছে নাম ঠিক করে তো আমি রাখবো না। সে তো অবশ্যই। ইউনিক কোথায়? এটা পুরনো নাম। হেসেল নামটা হলো পুরনো, মানে যেটা এখন রেখেছো। এটা এখন কেউ ব্যবহার করে না, তার জন্য পুরনো মানে নতুন মনে হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি রান্নাঘরটাকে হেসেলই বলে। মানে মিষ্টিদি বুদ্ধি করে রান্নাঘর রাখেনি, হেসেল। মানে সবাই যাতে এই ব্যাপারটা ভাবে যে মিষ্টিদি রান্নাঘর বাদ দিয়ে মিষ্টিদির হেসেল কেন হয়েছে। মানে কাতলা মাছও রাখি, রুই মাছও রাখি। বাজারে বৃষ্টির জন্য সত্যি কথা মাছ নেই বাজারে, একটু মাছ বাজারটা ঘুরে আসতে পারো। বড় মাসে গেছিল বাজারে, তো ওই মাছ বাজারটা ওই করে এনে দেয়। তো আমি বললাম মাছ গুলা মাছ নেই, তো মাছ বাজারে জল হাঁটু সময়, মাছ বাজারে নেই মানে সেরকম মাছ বাজারে মানে লোকই বসেনি, তা কি করে আসবে? বৃষ্টির জন্য বসবে, মানুষ যে টাইমটা ব্যবসা নিয়ে বসবে সে টাইমটা তো বেরোতেই পারছে না। টিফিন কি কমপ্লিট তাহলে? কমপ্লিট বলতে অল্প অল্প রুটি বানাই তো। আচ্ছা, এই যে মিষ্টিদি তোমার দোকানটা কতদিন হলো? আজ 8 দিন। 8 দিন। আচ্ছা, 8 দিনে এই যে তুমি সকালে যে টিফিনটা ব্যবহার মানে শুরু করেছো, এটা তাও কত কিলো আটা যাচ্ছে? যাচ্ছে, কম বেশি যাচ্ছে। কম বেশি যাচ্ছে, চলে যাচ্ছে। আচ্ছা, তোমরা কি খেয়াল করেছো, এটা কিন্তু সবাই আটার পরিমাণটা কিন্তু কেউ বলে না, আর মিষ্টিদি কেন বাদ যাবে, তাই তো মিষ্টিদি? সে তো অবশ্যই। মানে এটা সিক্রেট রাখলে? সিগারেট লাগা চলে যাচ্ছে। আমি কত টাকা বেচা কিনা করেছি আমি তোমাকে বলবো না? সেটা তো তাহলে চলে যাচ্ছে। ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভিডিও করা আছে, মানুষ দেখছে, আসছে, যে নতুন ভিডিও দেখলাম, ভিডিও করছে, দেখছে, চলে যাচ্ছে, খাচ্ছে, ভালো মন্দ টেস্ট করছে। এই যে মিষ্টিদি কিন্তু নিজে হাতে রান্না শুরু করে দিয়েছে, একদম মশলাপাতি দিয়ে। ও মিষ্টিদি, এটা কি রান্না হবে? এটা মাছের ঝোল হবে। বাজারে যাচ্ছ? লবণের গুঁড়ো। কিন্তু মিষ্টিদির হাতের সেই বহু পুরনো সেই লাল লাল মাটন, সেটা রয়েছে তো? আজকে হবে না দিদি, আজকে হচ্ছে না। করবো না, আজ 6 দিন করে করেছি। প্রচন্ড বৃষ্টিতে যদি লোকজন বেরোতো না, আমরা যেদিন আসলাম সেই দিনই হবে না। দেখি। আচ্ছা, মিষ্টিদির দোকানের আরেকটা আইটেম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে তো রুটি যেমন পেয়ে যাবে, রুটির পাশাপাশি কিন্তু তোমরা এই তুলে রাখো, পরোটাও পেয়ে যাবে। মিষ্টিদি, তাহলে আজকে কি কি রান্না হলো একটুখানি দেখাও। চিকেন ঝোল চিকেন, তাই তো? ঝোল আর কোথায়, কষা কুমড়ো আলুর তরকারি, বড়ি টড়ি দিয়ে, টক ডাল, তেঁতুল ডাল, এটা হলো উচ্ছে আলু ভাজা, এটা মাছের ডিমের বড়া, এটা মাছের ঝোল, এটা আছে ডিম, আর এটা আছে ছোট ইলিশ, মাছের ইলিশের ঝাল। তাহলে তুমি আমাকে একটা চিকেন থালি সাজিয়ে দাও। 65 টাকা। আর ডিম গেলে 50 টাকা। কাতলা মাছ 90 টাকা। ডিম ভাত এই বাটিটা তুলে দিলে তো ভেজ হয়ে যাবে। হ্যাঁ,
সেটা শুধু এই যে এই পুরো থালিটা কত পড়ছে? 35 টাকা। দাও। এই হচ্ছে চিকেন থালি নিয়ে নিলাম। চলো এবার টেস্ট করার পালা। দেখো মিষ্টিদির রান্না কিন্তু আমি আগেও খেয়েছি, তো মিষ্টিদির রান্না নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই, অবশ্যই রান্না খুব ভালো হয়। তবে আজকে আমি স্পেশালি বসে পড়েছি এই তেঁতুল দিয়ে টক ডালটা খাওয়ার জন্য। পুরো থালিটার আর রিভিউ দিচ্ছি না, এই স্পেশালি তেঁতুল দিয়ে টক ডাল, সঙ্গে এই লাল লাল চিকেনটার সঙ্গে রসিয়ে কষিয়ে খাবো। একটু ডাল নিয়ে নি, তেঁতুল দিয়ে টক ডাল। বাহ, তেঁতুল দিয়ে টক ডালটা সত্যি অসাধারণ লাগছে। আমি আম ডাল খেয়েছি, টমেটো দিয়ে টক ডাল খেয়েছি, তেঁতুল দিয়ে টক ডালটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। সঙ্গে আছে মাছের ডিমের বড়া। সোজা চলে যাচ্ছি আমি চিকেনে। এরকম একটা বড় সাইজের আলু রয়েছে, যে সেই লাল লাল চিকেনের ঝোল। একটু ভাতটা ভাঙি, ঝোলটাকে ঢালি, হ্যাঁ চিকেনে একটা কামড় দিই। তো পুরো ফুলে বেরিয়ে আসছে। আর চিকেনের ঝোল দারুন দারুন দারুন। ও মিষ্টিদি, ফার্স্ট টাইম আমি তেঁতুল দিয়ে টক ডাল খেলাম, আমার অসাধারণ লেগেছে। তোমার চিকেনটা তো সেই স্বাদ, আরো স্বাদ হয়ে গেছে, বুঝছো? চলো, আর এই কিন্তু জাম্বু সাইজের আলু রয়েছে। চলো আমি খেয়ে নিই, কিন্তু যেও না ছোট্ট করে একটা কমেন্ট না করে। এখনো যারা ফুডি পিউ পেজটাকে ফলো করোনি তারা টুক করে ফলো করে রেখো। একই নামে কিন্তু ফেসবুক পেজটাও আছে। আর অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। চলো তাহলে টাটা।